হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব এইচভিজেড রিয়াকশন বা হেল ভোলার্ড জেলিনস্কি রিয়াকশন। এইচভিজেড রিয়াকশন হচ্ছে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের আলফা পজিশনে ব্রোমিনেশন করা। অর্থাৎ ধরা যাক এই হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা আলফা পজিশন। এই আলফা পজিশনে ব্রোমিনেশন করার জন্য আমরা এই এইচভিজেড রিয়াকশন ইউজ করি। এখানে দেখো, রিয়েজেন্ট হিসাবে আমরা ব্রোমিন ইউজ করছি কিন্তু ইকুইভ্যালেন্ট রেশিওতে। আর ক্যাটালাইটিক পরিমাণ PbR3 বা রেড ফসফরাস ইউজ করেছি। আর ফাইনালি ওয়াটার দিয়ে হাইড্রোলিসিস করেছি। এই যে রিয়েজেন্টগুলো, এই ব্রোমিনটা আমরা যে 1 ইকুইভ্যালেন্ট রেশিওতে ইউজ করেছি, এটা মূলত এই যে আলফা ব্রোমিনেশন হচ্ছে তার জন্য এটা ইউজ হয়েছে। এটাই মেনলি আমার ব্রোমিনেটিং এজেন্ট। এছাড়া এই যে ফসফরাস ট্রাইব্রোমাইড কিংবা রেড ফসফরাস ইউজ করেছি ক্যাটালাইটিক অ্যামাউন্ট, এটা মূলত কার্বক্সিলিক অ্যাসিডে ব্রোমিনেশন করে অ্যাসাইল ব্রোমাইড ইন্টারমিডিয়েট তৈরি করছে। এই ইন্টারমিডিয়েট একবার তৈরি হবে, ক্যাটালাইটিক অ্যামাউন্ট এই জন্য প্রয়োজন হচ্ছে। আর ফাইনালি ওয়াটার যেটা ইউজ করেছি আমরা, এটা মূলত কি ফাইনাল অ্যাসাইল ব্রোমাইডকে হাইড্রোলিসিস করে কার্বক্সিলিক অ্যাসিড তৈরির জন্য এই ওয়াটারটা আমাদের প্রয়োজন হচ্ছে। আমরা যদি রিয়াকশন মেকানিজম দেখি, এখানে মূলত 4টে মেন স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে কি না, ফরমেশন অফ অ্যাসাইল ব্রোমাইড। এই যে বললাম যে ক্যাটালাইটিক অ্যামাউন্ট ফসফরাস ট্রাইব্রোমাইড এই অ্যাসাইল ব্রোমাইড তৈরি করতে সাহায্য করছে। নেক্সট স্টেপ কি, ইনল ফরমেশন হয়েছে। থার্ড স্টেপে আলফা ব্রোমিনেশন হয়ে গেছে। আর ফাইনাল স্টেপে কি না, হাইড্রোলিসিস হয়েছে। তাহলে এই 4টে স্টেপে আমরা এইচভিজেড রিয়াকশনটা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি ডিটেলস মেকানিজম দেখি, ফার্স্ট কি হচ্ছে না, অ্যাসাইল ব্রোমাইড ফরমেশন কী করে হবে না, ফসফরাস ট্রাইব্রোমাইড ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। এখানে অক্সিজেনের লোন পেয়ার প্রথমে ফসফরাসে অ্যাটাক করেছে, এখানে অ্যাটাক করেছে। এরপর এই ব্রোমিন গিয়ে এই কার্বন অ্যাটাক করেছে, আর এখানে এই বন্ড ভেঙে গেছে। তাহলে এইভাবে অ্যাসাইল ব্রোমাইড ফরমেশন হয়ে গেছে। নেক্সট স্টেপ কি, ইনোলাইজেশন। এই জন্য এই আলফা পজিশনের যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন থেকে কি হবে, ইনল তৈরি হবে। প্রথমে এটা এখানে শিফট করবে, পাই বন্ড তৈরি করবে, আর এখানে সিও বন্ড ভেঙে গিয়ে এই আমার ইনল তৈরি হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে কি, আলফা ব্রোমিনেশন। এর জন্য অক্সিজেনের লোন পেয়ার এইখানে ব্যাক করবে, দিয়ে এই কার্বনের থ্রু দিয়ে ব্রোমিনে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। তাহলে এখানে HBr বেড়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এই যে আলফা ব্রোমো অ্যাসাইল বেঞ্জিন তৈরি হয়ে গেছে। এরপর কি না, এখানে এই ব্রোমিনটা কি হয়েছে না, অন্য একটা কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ইন্টার কনভার্সন হয়ে গেছে। অর্থাৎ এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসাইল ব্রোমাইড তৈরি হয়ে গেছে। আর আলফা ব্রোমো অ্যাসাইল কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা সিম্পল আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে গেছি। অর্থাৎ আমরা ফাইনাল প্রোডাক্ট কিন্তু পেয়ে গেছি। এবার এই রিয়াকশনের সিলেক্টিভিটি কি না, এর যেটা মেন সিলেক্টিভিটি এটা হচ্ছে কি না, শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডের আলফা পজিশনেই হ্যালোজিনেশন করে, এবং এই হ্যালোজিনেশনটা একদম সিঙ্গেল ব্রোমিন অ্যাটম অর্থাৎ মনো হ্যালোজিনেশন হয়। তাহলে এই হচ্ছে আলফা। যদিও এখানে দেখো দুটো হাইড্রোজেন আছে, এটা আলফা পজিশনে দুটো হাইড্রোজেন আছে, কিন্তু সিলেক্টিভলি এ কী করবে, এই যে আলফা পজিশনে মনো হ্যালো অর্থাৎ আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে, সিঙ্গেল একদম মনো হ্যালো বা মনো ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিডই তৈরি করবে। এটাই হচ্ছে এর সিলেক্টিভিটি। যদি এর স্কোপ এবং লিমিটেশন দেখি, এই রিয়াকশনটা মূলত অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডের জন্যই খুব ভালোভাবে কাজ করে। অর্থাৎ এই ধরা যাক এই ফিনাইল অ্যাসিডিক অ্যাসিড, এখানে কি এই আলফা কার্বনটা কি অ্যালিফেটিক কার্বন, তাহলে এখানে এই রিয়াকশনটা কাজ করবে। কিন্তু অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড ধরা যাক বেনজোইক অ্যাসিড, এর তো আলফা পজিশনে কোনো হাইড্রোজেন নাই, এখানে কি কার্বন আছে, যার ফলে এই অ্যারোমেটিক অ্যাসিডগুলোর ক্ষেত্রে কিন্তু HBZ রিয়াকশন অ্যাপ্লিকেবল হবে না। এবার যদি এই রিয়াকশনের অ্যাপ্লিকেশন দেখি, আমরা দেখতে পাবো যে ধরা যাক এই একটা কার্বক্সিলিক অ্যাসিড, এখানে আলফা পজিশনে ব্রোমিনেশন হয়েছে। এইবার এটাকে যদি আমরা বিভিন্ন রকম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করি, ধরা যাক এই অ্যামোনিয়া দিয়েছি, তাহলে অ্যামোনিয়ার লোন পেয়ার এই আলফা পজিশনে অ্যাটাক করে ব্রোমিন বের করে দিবে। দিলে কি পাবো আমি না, এই যে আলফা
অ্যামিনো কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ আমরা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারছি কিন্তু এই HVZ রিয়াকশান ইউজ করে। এছাড়া কি, যদি আমরা KOH দিই, এবার একইভাবে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, করে আলফা হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারছি। তাহলে এভাবে আমরা HVZকে সিনথেটিক অ্যাপ্লিকেশন করতে পারি। এটুকুই। থ্যাংক ইউ।